অন্ধকারের পরেই আসে আলো, আর এই ক্ষেত্রে চরম তুষারপাতের পরে দেখা পেলাম সূর্যের। আগের দিনের পরিস্থিতি দেখে আমরা আজও ওয়েদার নিয়ে খুব একটা আশাবাদী ছিলাম না, কিন্তু ওই যে বললাম, প্রকৃতি মহারাজ কখন নিজের খেল দেখায় সেটা কেউ জানে না। ঘন মেঘের ছায়া কাটিয়ে আজ সকাল থেকেই রোদ ঝলমল করছে। আমাদের আশার আলো আরও উৎসাহ পেল যখন ড্রাইভারজির ফোন কল এলো। বলল, রেডি থাকুন, আকাশ পরিষ্কার, বেরিয়ে পড়ব। ব্যাস, তাহলে অপেক্ষা কিসের? ঘুরে দেখলাম পিকচার পারফেক্ট একটা গ্রাম, মন মাতানো কেম্পটি ফলস। করলাম দারুণ একটা লোকেশনে লাঞ্চ, আর দিনের শেষে দেখলাম মনকে শান্ত ও নিজেকে হারিয়ে দেওয়ার মতন একটা অপূর্ব সানসেট। শুরু করা যাক আজকের গল্প। ঘড়িতে সময় বলছে সকাল 8টা। চারিপাশের পরিবেশ বেশ শান্ত। আগের দিনের তুষারপাতের প্রবল তাণ্ডবের পর এই প্রভাতের নীরবতা যেন কানে বাজছে। এই স্থিরতার মাঝে একটা হালকা শান্তির নিঃশ্বাস, এই ভেবে যে আকাশ আজ পরিষ্কার। মনে আনন্দ এবং উচ্ছ্বাস নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। ট্রাফিক থেকে যদিও খুব একটা রেহাই ছিল না, কিন্তু সামনে অপেক্ষা করছে যে রোমাঞ্চকর দিন, সেইটা ভেবে একটা আলাদাই উত্তেজনা কাজ করছে মনের ভেতর। আগের দিনের তুষারপাতের ছাপ এখনও রাস্তার দুই ধারে দেখা যাচ্ছে। পড়ে থাকা বরফগুলো মনে করিয়ে দিচ্ছে প্রকৃতি যেমন উদার তেমনই কঠোর, এবং তার লীলার সামনে আমরা তুচ্ছ মাত্র। গাড়ির জানলা দিয়ে চোখে পড়ে পাহাড়ি আঁকাবাঁকা পথ, ঠিক যেন ছবির মতো। পাশে গুরুজনদের মতো দাঁড়িয়ে থাকা বিশাল বিস্তীর্ণ হিমালয় পর্বতমালা, অটল, অটুট এবং শান্ত, যারা যুগের পর যুগ একইভাবে নিঃশব্দে দাঁড়িয়ে আছে। এই বিশাল সৌন্দর্যের মাঝখান দিয়ে যাওয়ার পথে বোঝা যায় যে গন্তব্যের চেয়ে জার্নিটাই আসল। আমাদের আজকের প্রথম গন্তব্য হলো সেঞ্জ গ্রাম, যেটা ভারতের কর্ন ভিলেজ নামেও পরিচিত। সেঞ্জ গ্রামটি উত্তরাখণ্ড রাজ্যের তেহরি গড়ওয়াল রাজ্যে অবস্থিত। উঁচু উঁচু পাহাড়ের কোলে এই ছোট্ট গ্রামটি যেন একটা স্বপ্নের মতো। এইখানে সময় তাড়াহুড়ো করে না, জীবন খুব ধীর গতিতে চলে। এই গ্রামটির প্রধান আকর্ষণ হলো ভুট্টা। গ্রামের মানুষ এই ভুট্টাগুলোকে বিপুল সংখ্যায় বাড়ির সামনে শুকোতে দেয়। সেই থেকে এই গ্রামের নাম কর্ন ভিলেজ। কিন্তু সেঞ্জ গ্রামের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এইখানকার সরলতায়। সহজ সরল বাড়ি, আঁকা বাঁকা পথ, আধুনিকতার ছাপ স্পর্শ করলেও এইখানকার মানুষ নিজেদের রুটসকে আগলে রেখেছে। গ্রামেরই একজন বাসিন্দা আমাদের গাইড হয়ে এই গ্রামটা একটু ঘুরিয়ে দেখালেন। সেঞ্জ গ্রামটি রেগুলার ট্যুরিস্ট স্পটের মধ্যে পড়ে না, তাই আপনারা যারা আসবেন আলাদা করে ড্রাইভারকে বলে দেবেন। সেঞ্জ গ্রামের সৌন্দর্য ও স্নিগ্ধতা মন ভরিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্য কেম্পটি ফলস। এইটা একটা মাস্ট ভিজিট ট্যুরিস্ট স্পট। 40 ফুট উচ্চতা থেকে পড়া অজস্র জলের ধারা, এক কথায় ম্যাজিক্যাল অ্যান্ড ম্যাজেস্টিক। শব্দ, গতি এবং শক্তির এক অনন্য মেলবন্ধন হলো এই কেম্পটি ফলস। কেম্পটি ফলসের সামনে দাঁড়ালে তার বিশাল আকৃতি অনুভব করা যায়।
পাহাড়ের বুক চিরে আছড়ে পড়া ঝর্ণার জলে সব ক্লান্তি ও অস্থিরতা কোথায় যেন হারিয়ে যায়। কেম্পটি ফলসের সামনে অবধি যেতে গেলে সুন্দর করে সিঁড়ি করা আছে, প্লাস রোপওয়ে ব্যবস্থাও আছে। নিচে যাওয়ার পথে দুই ধারে কেনাকাটির জন্য অনেক দোকান এবং ভুড়িভোজেরও ভালো ব্যবস্থা করা আছে। বলা হয় ব্রিটিশ আমলে অফিসার জন ম্যাকিনান এই ফলস দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে মাঝে মধ্যেই এই জলপ্রপাতের পাশে তিনি ক্যাম্প করে টি পার্টি এবং সোশ্যাল গ্যাদারিং করতেন। আর এই কেম্পটি নামটা আসে সেই ক্যাম্প টি থেকেই। কেম্পটি ফলসের জল গায়ে আর মনে লাগিয়ে আমরা এগিয়ে চললাম। লাঞ্চেরও টাইম হয়ে গেছে, তাই ড্রাইভারজিকে বললাম কোনো একটা নিরিবিলি জায়গায় নিয়ে যেতে, যেখানে একটু প্রকৃতির আনন্দ নিতে নিতে লাঞ্চটা সেরে ফেলা যাবে। আমাদের এই আবদার উনি মাথায় তুলে রাখলেন। নাম না জানা একটা রোড সাইড ধাবায় গাড়ি দাঁড় করালেন। আমাদের এক্সপেকটেশনের থেকে অনেকটাই সুন্দর ছিল জায়গাটা। যেরাম লোকেশন সেরাম খাবার, খেতে খেতে এরম ভিউ অকল্পনীয়। খাবো না পাহাড় দেখবো সেটা নিয়ে কনফিউশন। চারিপাশটা এতই সুন্দর যে মনে হচ্ছিল এটাও একটা ট্যুরিস্ট স্পট। যাই হোক, পেট আর মন দুটোরই খিদে মিটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের লাস্ট গন্তব্যে, জর্জ এভারেস্ট পিক। উদ্দেশ্য সানসেট দেখা। রাস্তায় হালকা ট্রাফিক থাকায় একটু চিন্তা ছিল যে টাইম মতন পৌঁছতে পারবো কিনা। তাই পরিস্থিতির হাল নিজের হাতে তুলে আমরা গন্তব্যের 1 কিলোমিটার আগেই দুজন গাড়ি থেকে নেমে ওয়াক করে এগিয়ে চললাম। ড্রাইভারজি বললেন উনি পার্কিংয়ে ডিরেক্টলি পৌঁছে যাবেন। শুরু হলো আমাদের হাইক। পার্কিং এরিয়া থেকে 1 কিলোমিটার হলো বেস পয়েন্ট, ওইখান থেকে আরও 1 কিলোমিটার হলো পিক কিংবা সানসেট ভিউ পয়েন্ট। ওটার পথে কিছু ক্ষেত্রে দেখলাম যে অনেকে স্কুটি কিংবা গাড়ি নিয়ে বেস পয়েন্ট অবধি যাওয়ার চেষ্টা করছে আর যাচ্ছেও, কিন্তু এইটা একদমই অ্যাডভাইজেবল নয়, যেহেতু খুবই স্লিপারি রাস্তা। আর শুনলাম নাকি অনেকেই পড়েছে। আমরা অবশ্য হেঁটেই গেলাম। খাড়াই রাস্তায় হাঁটার অভ্যেস না থাকায় একটু অসুবিধে হয়েছে, কিন্তু ভালোই লাগছিল। এইখানে বলে রাখা ভালো, এই পিকে যেতে গেলে টিকিট লাগে, পার হেড 200 টাকা। আর হ্যাঁ, সঙ্গে অবশ্যই ক্যাশ ক্যারি করবেন, এইখানে নেটওয়ার্ক হার্ডলি কাজ করে। টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম বেস পয়েন্টে। জর্জ এভারেস্ট পিক স্যার জর্জ এভারেস্টের নামে রাখা। ওনার এইখানে একটা বাড়ি ছিলেন, যেটা আসলে অবজারভেটরি হিসেবে কাজ করত, এখন যেটা মিউজিয়ামে পরিণত হয়ে গেছে। আমরা কিছুক্ষণ জায়গাটাকে ঘুরে দেখলাম। অনেকটা পাহাড়ের বারান্দার মতো সুন্দর সাজানো, আর দূরে হিমালয় যেন স্তরে স্তরে ছড়িয়ে রয়েছে। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আমরা আঁকা বাঁকা খাড়াই পথ ধরে আস্তে আস্তে শুরু করলাম আমাদের লাস্ট 1 কিলোমিটার হাইক। প্রতিটি কোণায় প্রতিটি বাঁকে যেন একটা নতুন দৃশ্য। পেছনে ফিরে দেখলে বোঝা যায় যে কতটা উঁচুতে আমরা উঠে এসেছি। ওই দূরে দেখা যাচ্ছে বেস পয়েন্ট। আমার মতে এইখানে প্রতিটা স্টেপই একটা ভিউ পয়েন্ট। এইখানে এসে প্রকৃতিকে আলিঙ্গন করা ছাড়া কোনো উপায় নেই। ঠিক এই ধরনের ট্র্যাভেল আমাদের পছন্দ। ফাইনালি আমরা পৌঁছলাম সানসেট পয়েন্টে। এই জায়গাটা এমনই যেখানে নিস্তব্ধতার আওয়াজ যেন শব্দের চেয়ে বেশি। অপূর্ব সেই দৃশ্য, অপূর্ব সেই অনুভূতি। আকাশের নীল রং আস্তে আস্তে সোনালি হয়ে ছেয়ে গেল। সূর্যের আজকের মতো বিদায় নেবার পালা, কিন্তু তার আগে পুরো আকাশ জুড়ে আমাদের জন্য একটা নরম রঙের আভার উপহার দিয়ে গেল। দিনের আলো আজকের মতো শেষ হলেও আমাদের এখনো দিনটা শেষ হয়নি। আজ আমাদের জন্য একটা স্পেশাল দিন, তাই সেইটা সেলিব্রেট করতে আমরা চলে গেলাম মল রোডে কিসসা নামে একটা রেস্টুরেন্টে। বেশ সুন্দর একটা জায়গা, ভালো অ্যাম্বিয়েন্স, লাইভ মিউজিক আর দুর্দান্ত খাবার। এইভাবে আমরা আমাদের বিবাহ বার্ষিক সেলিব্রেট করে দিনটাকে শেষ করলাম। শেষ দুদিনে কি করলাম আর কি করতে পারলাম না, সেই গল্প নিয়ে খুব শিগগিরই আসছে।